আসল বিষয় ফিরে আসি, লম্বা হয়ে যাচ্ছে। বানু ইসরায়েল কি করতেন? ইয়াগতাসিলুন ওরাতান, তারা উলঙ্গ হয়ে গোসল করত। ইয়ানজুরু বাযুহু ইলা বায, বরং তাদের শরীয়তের জনসম্মুখে উলঙ্গ হয়ে গোসল করা যায় ছিল, একে অপরকে দেখত, ব্যবস্থার অবস্থায় দেখত। আরে সেই যুগ তো আর এত উন্নত ছিল না, ধীরে ধীরে মানব জাতির উন্নতি হয়েছে। ওয়াকান মূসা ইয়াগতাসিলু, কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর রসুল, তিনি কিন্তু গোসল করতেন উলঙ্গ, তবে ওয়াহদাহু, একাকী, মানুষের সামনে নয়। আর অন্যরা মানুষের সামনে উলঙ্গ গোসল করত। উলঙ্গ হয়ে গোসল করাটা আজকে থেকে 4000-5000 বছর আগে যেটা, সেটা অসম্ভব কিছু নয়, স্বাভাবিক ছিল। যদি আজ কেউ হিন্দুদের গঙ্গা স্নান, নারী পুরুষ উলঙ্গ হয়ে আজকে এই 21 শতাব্দীতেও যদি এটা বাস্তবে থাকে, চোখের সামনে একাকার হয়ে নারী পুরুষ উলঙ্গ হয়ে গোসল করছে, আউযুবিল্লাহ। গঙ্গা স্নান জানেন না হিন্দুদের? ভারতে খুব পবিত্র কাজ, জি হ্যাঁ, খুব পবিত্র কাজ। তাহলে সেই যুগে হওয়াটা স্বাভাবিক। এত উন্নতি করেও যদি ধর্মান্ধতা মানুষকে অবনতিতে নামিয়ে দেয়, তাহলে সেই যুগে তো কোনো উন্নতি ছিল না, কোনো সভ্যতায় তেমন ছিল না। যাই হোক, মূসা আলাইহিস সালাম একাই গোসল করে, কারো সামনে না, লজ্জাশীল ছিলেন। ফাকালু, তখন লোকেরা, এই ইসরায়েল ইহুদিরা, মানে বানু ইসরায়েল, ইসরায়েল বংশের লোকের বানু ইসরায়েল ইহুদিরা এত নির্লজ্জ এবং এত বেয়াদব, এবং এদের যে এত বদমাইশি, সীমাহীন বদমাইশি এদের বিভিন্নভাবে ফুটে উঠেছে। আম্বিয়া রসুলগণকে খুন করা থেকে শুরু করি, আল্লাহকে গালমন্দ করা থেকে শুরু করি, আল্লাহকে ফকির বলা থেকে শুরু করি, ইয়াদুল্লাহ মাগরুল, আল্লাহ কৃপণ, আল্লাহকে কৃপণ বলা থেকে শুরু করি। কি করেনি তারা ইহুদিরা? এমনি তাদের উপরে গজব নেই, আল্লাহর ক্রোধ নেই, এমনি তাদেরকে মাগদুব আলাইহিম সূরা ফাতিহা আল্লাহ বলেন নেই। জি, ভালো করে শুনে রাখেন। নবী কত দরদি, তাদের গোলামি থেকে মুক্ত করে স্বাধীন জীবনযাপনের ব্যবস্থা করলেন মূসা আলাইহিস সালাম। আর তার সম্পর্কে তাদের মন্তব্য শুনে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইয়ামনাউ মূসা ইয়াগতাসিলা মানে ইল্লা আন্নাহু আদার। মূসা আলাইহিস সালামকে আমাদের সামনে গোসল করতে একমাত্র বাধা দিচ্ছে তার এই অন্ডকোষের রোগ, হাইড্রোসিল। বাংলায় ওর একটা নাম আছে, কিন্তু আমি ভুলে যাচ্ছি, যদি আপনারা জানা থাকে বলবেন। হাইড্রোসিল, হ্যাঁ, এক্সিরা, হাসান তোমার জাযাকাল্লাহ খাইর। ছোটোকালে এক্সিরা বলেছি, আর তারপরে হাইড্রোসিল ইংলিশ শেখার পরে বাংলায় ভুলে গেছি। আপনারা তো বলতে, আমারও অনেক সময় এরকম হয়ে যায়। তো এক্সিরা, খুসিয়া, ওই দুটো বিচিকে বলা হয়, হ্যাঁ, অন্ডকোষ। এই অন্ডকোষের একটা বড় হয়ে যাওয়া, একটা ছোট হয়ে যাওয়া, জানেন না এই রোগ? অনেকের আছে, অনেকের খুব বেশি, একবারে এইরকম আছে। সেই জন্য আমাদের সামনে গোসল করে না। কত বেয়াদবি চিন্তা করে, এরকম কথা বলতে পারে নবী রসুল সম্পর্কে। এটা সামান্য একটা বয়সে একটু বড় হলেও বলতে পারবেন না, হয়তো লজ্জা পাবেন আপনি, তাই না? আর আলেম হয়তো দূরের কথা, ওস্তাদ হয়তো দূরের কথা, নবী রসুল কালিমুল্লাহ, তার সম্পর্কে এরকম মন্তব্য, কিভাবে তারা মানসিক কষ্ট দিয়েছে উম্মত। তাহলে উম্মত কষ্ট দেবে। জাতি যাদের জন্য দাওয়াতের কাজ করে যাচ্ছেন, দায়ীরা হেদায়েতের কাজ করে যাচ্ছেন ইখলাসের সাথে, তাদেরকে কষ্ট দেবে। এই কষ্টকে কষ্ট মনে করলে কেউ কাজ করতে পারবে না। যারা কষ্টকে কষ্ট মনে করে, সেই জন্য হক কথা বলেন না, তারা আসলে দায়ী নয়। তাদের দাওয়াতে ইখলাস নেই এবং তাদের দাওয়াতে বরকত হবে না। গাল মন্দের পর অকল হবে না, হক কথা বলতে হবে যথাসাধ্য উত্তম পন্থায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো রেগেছেন, কখনো শক্ত ভাষায় বলেছেন, না বলেন নেই? সবসময় মিষ্টি মিষ্টি করে বলেছেন, ফাগাযিবা, এত রাগান্বিত, হাত্তা ইহমাররাত ওয়াজহু ওয়াজনাতাহু, বা হাত্তা ইহমাররা ওয়াজহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক লাল হয়েছে, এইসব হাদিস নাই? জি। ফাজাহাবা মাররা, আল্লাহ রাব্বুল চাইলেন যে এদের বেয়াদবি এদের চোখের সামনে দেখিয়ে দিই যে আমার রসুল মূসা আলাইহিস সালামের কোনো রোগ নাই, তিনি রোগমুক্ত।
একবার মুসা আলাইহিস সালাম গোসল করতে গেছেন একাকি, দূরে, ওরা যেখানে আছে ওখান থেকে দূরে চোখের আড়ে যেয়ে গোসল করছেন। ফওয়াদা আসাওয়াল হাজার, কিন্তু বিবস্ত রহে গোসল করতেন। এটা হচ্ছে দলিল যে নবী রাসূলগণ করেছেন। আর এই হুকুমকে রহিতকারী কোনো শরীয়তে কোনো বিধান আসেনি। আর এইটা রাসূলুল্লাহ এই হাদিসে বর্ণনা করেছেন। সুতরাং গোসল করা বিবস্ত রহে নির্জনে জায়েজ, যেমন মুসা আলাইহিস সালাম করেছেন, যেমন আইয়ুব আলাইহিস সালাম, তারপরে হাদিসটা আইয়ুব আলাইহিস সালাম করেছেন, বিবস্ত রহে গোসল জায়েজ নির্জনে। হচ্ছে দলিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসগুলো নিয়ে এসেছেন।